নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। বাজেট ফ্রেন্ডলি দামে আবার নতুন একটা ফোন নিয়ে হাজির পোকো। যারা নিম্ন বাজেটে ফোন নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে রিসেন্টলি লঞ্চ হয় এমন একটা ফোনের কথা বলতে চাইছি যা কিনা বাজেটে হালকা কিন্তু পারফরমেন্সটা অনেক ভালো। এক কথা এই যারা এই বাজেটের মধ্যে একটা ভালো ব্যালেন্স ফোন পাচ্ছেন। তো চলো দেখে নেওয়া যাক ফোনটিতে কি কি ফিচার্স রয়েছে, দাম কত। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য। এবার ফোনটির গঠন দেখে নেওয়া যাক। ফোনটিকে ওজনে হালকা করে দেওয়া হয়েছে, ওজনে 190 গ্রাম, যা অ্যান্ড্রয়েড ফোনের এভারেজ ওজনও বলা যেতে পারে। বডি স্লিম থাকছে, যার বেদ 7.99 mm। আগের ফোনগুলির মতো বডি গ্লাস দিয়ে তৈরি থাকছে না, তার পরিবর্তে প্লাস্টিক দিয়ে তৈরি থাকছে। যেহেতু ফোনটি পেস্টেল টু টোন ফিনিশ সহ প্লাস্টিকে রয়েছে, তাই দেখতেও চমৎকার লাগছে। এটি এমন একটি ফোন যা আপনি বহনের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন, পরিচালনা করা সহজ এবং এই পরিসরে কিছু ভারী ডিভাইসের মতো আপনাকে ভারাক্রান্ত করে না। ফোনটির উচ্চতা রয়েছে 162.4 mm এবং প্রস্থ রয়েছে 75.7 mm। ফোনটির পেছন সাইডে খাড়া দুটি ক্যামেরা রয়েছে, পাশেই পোকোর সুন্দর করে ব্র্যান্ডিং দেওয়া আছে। পোর্ট এবং বাটনের মধ্যে নিচে রয়েছে সিম কার্ড ট্রে, ইউএসবি টাইপ সি পয়েন্ট, মাইক্রোফোন, স্পিকার গ্রিল। ডান দিকে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার বাটন। উপর দিকে রয়েছে 3.5 mm অডিও জ্যাক, স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ইত্যাদি। বডি কালারতে থাকছে লুনার ডাস্ট, ল্যাভেন্ডার ফ্রস্ট এবং অলিভ টুইলাইট। পোকো এম প্রো 5G ফোনে একটি 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস জি ওএলইডি ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন ক্ষমতা রয়েছে 1080x2400 পিক্সেল। স্ক্রিন রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জ এবং পিক ব্রাইটনেস রয়েছে 2100 নিটস। এর সর্বোচ্চ উজ্জ্বলতা সহ পোকো এটিকে তার মূল্য বিভাগে সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেগুলির মধ্যে একটি বলে দাবি করে। এর মানে হলো যে আপনি কোনো সমস্যা ছাড়াই উজ্জ্বল সূর্যালোকের বাইরে আরামে ফোনটি ব্যবহার করতে পারবেন। ডিসপ্লেতে রঙগুলি প্রাণবন্ত, ভিডিওগুলি তীক্ষ্ণ দেখায় এবং সামগ্রিক অভিজ্ঞতা স্ট্রিমিং, গেমিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা বলে বিবেচিত হয়েছে। স্ক্রিন টু বডি রেশিও থাকছে 87.37%, যদিও কোম্পানি ক্লেম করছে 92.2%। HDR10+ সাপোর্ট করবে। 5 হোলের সাথে বেজেললেস ডিসপ্লে রয়েছে। স্ক্রিন গার্ড হিসাবে কর্নিং গরিলা গ্লাস V5 থাকছে। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং মাল্টি টাচ উভয়ই রয়েছে। এছাড়া ডিসপ্লেতে ডলবি ভিশন, 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট, 2160 ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, TUV ট্রিপল সার্টিফিকেশন প্লাস SGS আই কেয়ার ডিসপ্লে ফ্যাসিলিটি পাওয়া যাবে। দৈনন্দিন কাজের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য ফোনটিতে 6mm ফ্যাব্রিকেশন তৈরি মেডিটেক ডাইমেনসিটি 7025 আলট্রা অক্টাকোর প্রসেসর রয়েছে। অপারেটিং সিস্টেমের জন্য অ্যান্ড্রয়েড V14 এবং হাইপার OS রয়েছে। গ্রাফিক্সতে পাওয়া যাবে IMG BXM8256। সফটওয়্যার আপডেটের জন্য লঞ্চ ডেট থেকে 2 বছরের জন্য OS এবং 4 বছরের জন্য সিকিউরিটি আপডেট উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। একটা ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টোরেজ ক্যাপাসিটি। স্টোরেজ ক্যাপাসিটি যদি ঠিকঠাক থাকে তাহলে মাল্টিটাস্কিং কাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত আসবে না। এই ফোনের ক্ষেত্রে দুই প্রকারের স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া থাকছে, যথাক্রমে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, আর 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই বাজেট দামের জন্য স্টোরেজ ক্যাপাসিটি ঠিকঠাক দেওয়া আছে। এক্সপ্যান্ডেবল মেমোরি থাকছে, 1TB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ টাইপ UFS 2.2 OTG সাপোর্টেড। পাওয়ার সাপ্লাইয়ের জন্য ফোনটিতে 5110 mAh লি পলিমার নন রিমুভাল ব্যাটারি দেওয়া আছে। দ্রুত চার্জিং এর জন্য 45 ওয়াট USB টাইপ সি চার্জার দেওয়া থাকছে। ফোন কেনার সময় ক্যামেরাগুলি প্রায়শই একটি সিদ্ধান্তগুলি ফ্যাক্টর হয় এবং পোকো এখানে ক্যামেরার প্রতি নজর দিয়েছেন, কারণ পোকো M7 প্রোতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি 50 মেগাপিক্সেল সোনির LYT600 প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা এই দাম সীমার মধ্যে একটি বিরল বৈশিষ্ট্য বলা যেতে পারে। এর মানে হলো স্থির ফটো এবং ভিডিও, বিশেষ করে কম আলোর অবস্থার ক্ষেত্রে ভালো মান প্রদান করবে। ক্লোজ আপ শটগুলির জন্য একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়ার ক্যামেরাতে ফুল HD at 30 fps আর ফ্রন্ট ক্যামেরাতে ফুল HD at 30 fps এবং HD at 30 fps তে ভিডিও রেকর্ডিং করা যাবে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিতে দেওয়া রয়েছে ডুয়েল সিম স্লটস, সিম সাইজ ন্যানো। নেটওয়ার্ক সাপোর্ট করে 5G 4G 3G 2G ভোল্ট ওয়াইফাই 5 ব্লুটুথ 5.3 GPRS EDGE সার্ভিলু। হেড থাকছে 0.85 এবং বডি থাকছে 0.79। মাল্টিমিডিয়ার জন্য আছে স্টিরিও স্পিকার, লাউড স্পিকার, 3.5 mm অডিও জ্যাক। অডিও ফিচার্সতে রয়েছে ও ডলবি অ্যাটমস। FM রেডিও থাকছে না। সেন্সরের মধ্যে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, বাকি যে সমস্ত সেন্সরগুলো থাকার কথা সবগুলি রয়েছে। এবার ফোনটির দাম দেখে নেব। 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের দাম রয়েছে প্রায় 15,000 টাকা। 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজের দাম রয়েছে প্রায় 17,000 টাকা। এবার ফোনটির সামগ্রীর রেজাল্ট দেখবো। ফোনের সামগ্রীর রেজাল্ট যদি দেখা যায় তো এই বাজেটের মধ্যে ফোনে যা যা ফিচার্স দেওয়া হয়েছে মোটামুটি সবগুলি ঠিকঠাক আছে। শুধুমাত্র সফটওয়্যার আপডেট এর সময়সীমাটা 2 বছর থেকে আরো একটু বাড়ানো হলে ভালো হতো, বাট ওভারঅল ফোনটিকে ভালো বলা যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, আর সঙ্গে বেল নোটিফিকেশন অপশনটি চালু করে রাখুন।